এই যে আপনারা কুমিল্লার ১৪গ্রাম, লাকসাম সব এদিকে মুক্ত যে এলাকা। করছেন, এই সময় কতজন আপনারা একসাথে ছিলেন? আমরা ১৫০ জন ছিলাম। ১৪গ্রামে পাকিস্তানিরা ঠিক ১৪ই মেতে আক্রমণ করলো। পূর্ব দিকে ভারত ছিল, উত্তর দিকে ছিল জগন্নাথ দিঘি, ফেনী, দক্ষিণে ছিল ১৪গ্রাম, আর পশ্চিমে ছিল লাকসাম। এই ১৪গ্রাম, ফেনী, লাকসাম ৩ দিক থেকে এসে পাকিস্তানিরা আমাদের গোলন্দাজ দিয়ে হামলা করলো। তারপর আমরা সমস্ত দিন যুদ্ধ করলাম। সন্ধ্যার পরে সিদ্দিক নামে এক সৈন্য আমাদের আহত হলো। তারপর আমরা ১৪গ্রাম ছেড়ে ভারতের সীমান্ত ক্রস করে ভারতের রাধানগর বিওপিতে উঠি। আমরা ওইখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে ২ দিন ২ রাত হেঁটে আবার রাঙ্গাপুরায় চলে আসলেন। রাঙ্গামুড়ায় চলে আসলাম। রাঙ্গামুড়ায় জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা গেরিলা অপারেশন শুরু করি। একদিন আমরা আমানগন্ডা নামে একটা স্থান আছে ১৪গ্রামের উত্তরে, মিয়ার বাজার দক্ষিণে, এখানে একটা ব্রিজ উড়িয়ে দেই, যাতে পাকিস্তানিরা যেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে না করতে পারে, যোগাযোগ না করতে পারে। সেপ্টেম্বর, অক্টোবর এই 2 মাসে আরও কয়েকটা অপারেশন করি। ডিসেম্বরের ৬ তারিখে আমরা অ্যাডভান্স করে ফেনী দখল করি। ৭, ৮, ৯ ডিসেম্বরে আমার কোম্পানি এবং আমার সহকর্মী ছিল মেজর দিদার আতওয়ার হোসেন, ওনার কোম্পানি নিয়ে আমরা নোয়াখালী মুক্ত করি। নোয়াখালীর ডিসি অফিসে আমার সিও কর্নেল জাফর ইমাম এসে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ১২ই ডিসেম্বরে সীতাকুণ্ড দখল করি এবং ভাটিয়ারিতে, এখন যেখানে মিলিটারি একাডেমি অবস্থিত, পাকিস্তান আর্মি একটা শক্ত অবস্থান নেয়। ১৪-১৫ আমরা পাহাড়ের ভিতর দিয়ে অ্যাডভান্স করলাম। চট্টগ্রাম ৩ দিক থেকে অবরোধ করলাম। ১৬ তারিখ সকালে জাফর ইমাম বললেন, আজকে রাত্রে হাটহাজারী এবং চিটং ইউনিভার্সিটির মাঝখানের অবস্থানে একটা রোড ব্লক সৃষ্টি করবা, যাতে পাকিস্তান আর্মি হাটহাজারির সাইডে এবং চট্টগ্রাম সাইডে বিচ্ছিন্ন হয়ে যায়। তা আমি রোড ব্লক বানাবার জন্য বিকাল ৪টা-৫টার দিকে আমাদের সোলজারকে। এটা কয় তারিখে? ১৬ তারিখ। ১৬ ডিসেম্বর? হ্যাঁ, ১৬ ডিসেম্বর। তারপরে আমি রোড ব্লক বানাবার জন্য রেডি করছি, এমন সময় আমার অধিনায়ক ওয়ারলেসে কর্নেল জাফর ইমাম বললেন, ইমাম আর রোড ব্লক করতে হবে না, পাকিস্তান আর্মি ঢাকাতে সারেন্ডার করে ফেলছে, দেশ স্বাধীন হয়ে গেছে।